শহর জুড়ে বইবে গেরুয়া ঝড়। মোদি ম্যাজিকে মাতবে আপনার প্রিয় শহর। কলকাতায় পা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। 28শে মে মঙ্গলবার বিকেল 4টে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি। আজ বাঙালির মনে মনে কলকাতায় ঐতিহাসিক রোড শো। আমন্ত্রণ রইল, আপনার উপস্থিতি একান্ত কাম্য। নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। রেমালের দাপট আস্তে আস্তে কমছে। ইতিমধ্যেই বৃষ্টি অবশ্য চলছে, কিন্তু সেটাও আস্তে আস্তে কেটে যাবে। কিন্তু গত রেমালের যত না দাপট ছিল বাংলা জুড়ে, তার থেকে কিন্তু অনেক বেশি দাপট ছিল আমরা দেখলাম সংবাদ মাধ্যমে, বিশেষ করে বলা যেতে পারে ইলেকট্রনিক মিডিয়ায়। যে কে আগে সবার আগে রেমালের দাপট বাংলার বা বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে যাবে, তার একটা তীব্র প্রতিযোগিতা আমরা চ্যানেলে চ্যানেলে দেখলাম। যে মানুষের দুর্দশা যত না, তার থেকে সত্যি টেলিভিশন মিডিয়াগুলো সেই দুর্দশাকে যেভাবে আর কি পণ্য করছে, যেভাবে বিক্রি করছে, সেটা জানি না, এটাই হয়তো বাংলা মিডিয়ার ট্রেন্ড, এভাবেই হয়তো টিআরপি বাড়ে। সেখানে দাঁড়িয়ে আর কি কে সবার আগে কাজ ভাঙার খবর সেখানে গাছের তলায় দাঁড় করিয়ে কারোর ইন্টারভিউ দিচ্ছে, কে সব বলছে সবার আগে আর কি বাঙালির দুয়ারে দুর্দশার খবর পৌঁছে দিতে পারে, সেখানে ঘন্টায় ঘন্টায় আপডেট দিতে পারে, এবং সেখানে সাংবাদিকতা তার মতো করেই এগোবে। কিন্তু আমরা আজকে রেমাল নিয়ে আলোচনা করতে বসিনি। রেমালের দাপট তো বাংলা থেকে আস্তে আস্তে চলেই যাচ্ছে। আমরা আলোচনা করছি আজকে সেখানে দাঁড়িয়ে যে প্রধানমন্ত্রীর যে রোড শো হবে কলকাতায়, সেটার কি দাপট, কলকাতা কি দেখবে। এই প্রথমবার প্রধানমন্ত্রী রোড শো করছেন কলকাতায়। প্রধানমন্ত্রী আগে কোনোদিন কলকাতায় রোড শো করেননি। আমরা বিশেষ করে বাংলাতেই সেই অর্থে খুব একটা রোড শো দেখিনি। এবার অন্যান্য রাজ্যে রোড শো হলে বাংলাতে কিন্তু আমরা সেভাবে কোনো রোড শো দেখিনি। শুধুমাত্র একটা ভোটের ডেট শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের সভা করার আগে কিছুটা পথ উনি রোড শো করে গিয়েছিলেন। তার আগে কিন্তু আমরা কোনো রোড শো দেখিনি। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একাধিক র্যালি করেছেন, এক জায়গায় একাধিকবার এসেওছেন, আরামবাগে এসেছেন, কৃষ্ণনগরে এসেছেন, প্রতিটা আলাদা আলাদা লোকসভা ধরে ধরে এসেছেন। ফলে এবার ওনার কিন্তু জায়গা হচ্ছে সেটা উনি উত্তর কলকাতায় শ্যামবাজার থেকে বিবেকানন্দর বাড়ি পর্যন্ত রোড শো করবেন, এবং কলকাতায় সেখানে ওনার উত্তর কলকাতায় ওনার সঙ্গে থাকবেন হচ্ছে উত্তর কলকাতার বিজেপি ক্যান্ডিডেট তাপস রায় নিজেই। এবার দেখুন, আমরা পর্যালোচনা বা আলোচনা করার চেষ্টা করি বা তুলে কেন প্রধানমন্ত্রী কলকাতাটাকে বেছে নিলেন। যদি সাংগঠনিক দিক দিয়ে দেখি, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ দুটোই কিন্তু আর কি বিজেপির সংগঠনগতভাবে খুব দুর্বল। যে কোনো সময়, বিশেষ করে কোনো সময় বিজেপির জেতার মতো অবস্থাতে পরিস্থিতিতে সৃষ্টি করতে পারেনি বিজেপি, এবারও তাই। কিন্তু উত্তর কলকাতার চালচিত্র বা চিত্র অনেক পাল্টে গেছে তাপস রায় দল ছেড়ে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এবং বিজেপি তাকে ক্যান্ডিডেট ঘোষণা করার পর। এখন কিন্তু বিজেপি এখানে অল আউট সেখানে ঝাঁপিয়ে পড়েছে। ইন্টারেস্টিংলি বিজেপিকে নরেন্দ্র মোদী কিন্তু উত্তর কলকাতায় রোড শো করছেন, এবং যেহেতু উনি রামকৃষ্ণ মিশনে দীর্ঘদিন উনি ছিলেন বা রামকৃষ্ণ মিশনের উনিও মেম্বার, তো সেখানে দাঁড়িয়ে উনি স্বামীজির বাড়ি পর্যন্ত যাবেন। তাহলে একদিকে উনি যেটা করার চেষ্টা করবেন আর কি একটা মেসেজ দেবেন যে হিন্দুদের, অলরেডি উনি বলতে শুরু করেছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছেন, হিন্দুরা নিজেদের মতো কাজ করতে পারছেন না। উনি মেরুকরণের অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে। উনি সরাসরি বলছেন যে এটা এখন শেখ আর কি সন্দেশখালীর যে মূল পাণ্ডা শেখ শাহজাহানের সরকার হয়ে গেছে, সেখানে হিন্দুরা মাইনরিটি, বিভিন্ন জেলায় মাইনরিটি হয়ে যাচ্ছেন। সেখানে তিনি হুমায়ুন কবিরের প্রসঙ্গ তুলছেন, যে হুমায়ুন কবির বলেছে যে ভাগীরথীর জলে বিসর্জন দিয়ে দেবে। সেখানে তিনি একাধিকবার রামকৃষ্ণ মিশন, ইস্কন, ভারত সেবাশ্রম সংঘের যে প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন সেটা বলছেন, সেখানে কার্তিক মহারাজকে নিয়ে বলেছিলেন, সেখানে তিনি বারবার করে যে ন্যারেটিভটা তোলার চেষ্টা করছেন
দেখো মুসলিমদের সংখ্যা খুশি করার জন্য এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এর উপরে আরও বেশি তার প্রচার জোরদার হয় কিভাবে, যখন আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কোটা, সেই কোটাটা বাতিল করে দিল। তার মানে যে সংরক্ষণ যে হয়েছে সেই সংরক্ষণের কোটা ঠিকভাবে নিয়ম মেনে হয়নি, এবং সেখানে যাদের আর কি অনগ্রসর শ্রেণীতে সংরক্ষণ দেওয়া হয়েছে তারা সংরক্ষণ পাওয়ার যোগ্য নয়, ফলে সেটা কোটাটা বাতিল হয়ে গেল। ফলে বিজেপির হাতে আরও প্রচারের তাস চলে গেল। তখন বিজেপি বলতে শুরু করলো তখন মুসলিমদের জন্য সংরক্ষণ দিচ্ছে, এবং যারা প্রকৃত সংরক্ষণ পাওয়ার অধিকারী, আদিবাসী হোক, SC ST হোক, তারা পাচ্ছেন না। এবং এটা মোদি যে কথাটা সর্বভারতীয় স্তরে বলে বেড়াচ্ছিল, যেটা বলে বেড়াচ্ছিল কংগ্রেসকে নিয়ে, যে কংগ্রেস সংরক্ষণ সাধারণ মানুষের, পিছিয়ে পড়া লোকের সংরক্ষণ কেড়ে সেটা মুসলিমদের হাতে তুলে দিতে চায়। মোদির পেস আরও গতি পেল কিন্তু এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এসে যাওয়ার পর। এই অবস্থায় যেখানে প্রায় শেষ দফার ভোট, আমরা জানি সপ্তম দফা ভোট প্রায় কেটে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কিন্তু খুব ইন্টারেস্টিং, শ্যামবাজার থেকে সেখানে উনি প্রচার করবেন হচ্ছে স্বামীজির বাড়ি পর্যন্ত। ফলে এই দীর্ঘ রাস্তা উনি যেখানে প্রচার করবেন, এবং সেখানে বিজেপির যে সংগঠন আছে সেটা স্বাভাবিকভাবেই অনেক বেশি চাঙা হবে। এবং এখানে উনি আর কি সরাসরি বলা যেতে পারে পাখির চোখ করছেন উত্তর কলকাতাকে, কারণ উত্তর কলকাতায় এবার আর কি বিজেপি একটা জেতার সম্ভাবনা দেখছে, যেহেতু তাপস রায় দল ছেড়ে আসার পর বিজেপিরই তৃণমূলের একটা অংশ আর কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে গেছেন, অনেক MLA নিষ্ক্রিয় হয়ে গেছে, অনেক কাউন্সিলর নিষ্ক্রিয় হয়ে গেছে। তারা সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে, তারা কাউন্সিলররা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সামনে গিয়ে আমরা দেখতে পেরেছিলাম অবস্থানও করছেন। দলের নেতারা প্রকাশ্যে মুখ খুলছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে সুদীপদাকে বলতে হলো অনেক কিছু বললে সুদীপদার মতো কথাতেই চলুক, কোনো অসুবিধা নেই। ফলে বিজেপি কিন্তু একটা বলা যেতে পারে আর কি জেতার মতো একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। সেটা যেমন একদিকে আর কি তাপস রায় ক্যান্ডিডেট হওয়ার জন্য হয়েছে, সেটা উল্টো দিকে হয়েছে তৃণমূলের ওখানে কিছু সমস্যা আছে, সাংগঠনিক সমস্যা আছে, সেখানে দাঁড়িয়ে এইটা পুরো সুযোগটা ফলে কাজে লাগাতে চাইছে আমরা দেখতে পাচ্ছি। এবং খুব মাইনুটলি কিন্তু তারা খুব মাইক্রো লেভেলে তারা বিজেপি যে কাজ করছে তার থেকে কিন্তু বোঝা যাচ্ছে বিজেপি খুব মাইক্রো লেভেলে কিন্তু এই কাজগুলোকে নিয়ে গেছে, যে কোথায় যাচ্ছে, এবং নরেন্দ্র মোদীকে সেখানেই পাঠানো হচ্ছে, আবার কি রোড শোর জন্য পাঠানো হচ্ছে। এটা একটাই কারণ, সেটা মানুষের সাথে কানেক্ট করার জন্য। আর কি এলাকার যে পথ দিয়ে যাবে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করবে সেখানে, যাতে এবং সেখানে এটা আমরা দেখলাম যে রামেল এটা আসার আগেই, সাইক্লোন আসার আগেই প্রধানমন্ত্রী কিন্তু তাই নিয়ে পশ্চিমবঙ্গ নিয়ে মিটিং করেছেন, এবং মিটিং করার পাশাপাশি উনি যে এর আর কি পশ্চিমবঙ্গবাসীর পাশে আসেন সেই বার্তাও দেওয়া হয়েছে। আবার উল্টো দিকে যাদের রাজ্য সরকার কিছু সরাসরি, দেখুন রাজনীতি আলাদা, প্রশাসন আলাদা, একদিকে কিন্তু আবার চিফ সেক্রেটারি বলে যে গোপালিকার 3 মাস এক্সটেনশন উনি কিন্তু মঞ্জুর করে দিয়েছেন, কারণ কর্মীবর্গ যে দপ্তরটা সেটা প্রধানমন্ত্রীর আন্ডারেই পড়ে। ফলে উনি কিন্তু মেশাননি একেবারের জন্যই, এটার সঙ্গে ওটাকে মেশাননি, রাজনীতির সঙ্গে প্রশাসনকে মেশাননি, যাতে মমতার খাতে এটা একটা আলাদা তাস না হয়ে উঠতে পারে। ফলে উনি উত্তর কলকাতা এলেও তার একটা ভাইব তো পড়বে দক্ষিণ কলকাতাতেও, সেই জন্যই উনি এই বিস্তীর্ণ র্যালিটার উনি আয়োজন করেছেন, এবং সেটা করেছেন তাপস রায়কে সঙ্গে নিয়েই। তাতে দুটো বার্তা দেবেন, যে যখন তাপস রায়ের এখন ইমেজ স্বচ্ছ, যে তৃণমূল কংগ্রেসে কোনো স্বচ্ছ ইমেজের লোকেরা আর থাকতে চায় না বা থাকতে পারে না। তৃণমূল কংগ্রেসে যারা থাকে তারা দুর্নীতিগ্রস্ত, যারা একের পর এক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন। সেখানে প্রায় 50-52 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এক লোক সেখানে সে থাকতে পারে না। ফলে এটা আরেকদিকেও তার নরেন্দ্র মোদীর সুবিধা। কেন আমি বলছি, কারণ নরেন্দ্র মোদীর যে লড়াই সেটা হচ্ছে কংগ্রেসের নীতি বা আদর্শের বিরুদ্ধে, যেটা কংগ্রেস মুখ ভারতের কথা উনি বলছিলেন বারবার করে, কংগ্রেসের নীতি বা আদর্শের বিরুদ্ধে। সেখানে তাপস রায়কে দিয়ে তার, কারণ যেহেতু তাপস রায় দীর্ঘদিন তার রাজনীতিটা ছিল কংগ্রেসের সঙ্গেও, তার রাজনীতিটা ছিল তৃণমূলের সঙ্গেও, ফলে এক ঢিলে উনি বহু আর কি এই আর কি যে বার্তাটা উনি বহু পাখি মারতে পারবেন। ফলে আমার যে জায়গা বলার সেটা হচ্ছে অনেক ভেবে চিনতে ইনি এই র্যালির ব্যবস্থা করেছেন। 1 তারিখ ভোট,
28 তারিখের পর বেশি আর বলার জায়গাও থাকবে না। ফলে এই যে ভাইবটা উঠবে, এই যে নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর সেটা দেখার তৃণমূল কংগ্রেস কীভাবে কাউন্টার করে। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কোনো অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কোনো পদযাত্রা বা পাল্টা কিছু দেন কিনা, উনি কিছু নেন পাল্টা কাউন্টার কিছু বলেন কিনা। কিন্তু আর কি এইটার পর যে ইন্টারেস্টিং, দক্ষিণ কলকাতায় না করে উনি যে উত্তর কলকাতায় করছেন, তার মানে উত্তর কলকাতায় বিজেপি হয়তো কোনো জায়গায় বুঝতে পারছে তাদের জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সে তো আমরা জানি না, জয়ের সম্ভাবনা বোঝা যাবে খাতা খুললে 4 তারিখ। ফলে নরেন্দ্র মোদীর যে রোড শো প্রথমবার আর কি বঙ্গের বুকে, চলুন আমরা সেটার দিকে তাকিয়ে থাকি এবং উনি কী বার্তা দেন আমরা স্বাভাবিকভাবেই সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।